আজকে শিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই রেসিপি ফলো করে একবার তৈরি করলে যে শিম না খায় সেও কিন্তু অনায়াসে শিম খেয়ে নেবে। মাত্র ঘরের কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি সাধারণ হলেও এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, শিমের এই নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ শিমের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি। এগুলো লম্বা রকমের শিম, দেখুন এগুলো কিন্তু দেখতে অনেকটা বরবটি শিমের মতো হলেও এটা কিন্তু নর্মাল শিম। তো এই শিমগুলোকে আমি বেশ ভালোভাবে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর বীজগুলো দেখলেও বুঝতে পারবেন যে এগুলো কিন্তু বরবটি না, এগুলো নর্মাল শিম। আর এখানে দুটো বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু রেসিপিটা নিরামিষ করব সেজন্য রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষে এবং 1 চামচ পোস্ত। 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। এইবার এই সব উপকরণ অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি সরাসরি রান্নায়। তার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে প্রথমে শিমগুলো দিয়ে দেব। এখানে শিমগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে তারপর তুলে নেব। বন্ধুরা, শিমের এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। শিমগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই শিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ কয়েকটা বড়ি। বড়িগুলোকেও একটু লাল করে ভেজে তারপর তুলে নেব। এরপর ওই তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু হিং। নিরামিষ রেসিপিতে হিং দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে, সেজন্য অল্প একটু হিং দিয়ে দিলাম। সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। আবারও একটু মিলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ এবং হলুদের ভেতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দুটোকে আমি বেশ একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আলুর সাথে এই টমেটোগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য অল্প একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর টমেটোটা ফ্রাই হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। অল্প একটু লাল লঙ্কার পাউডার এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো মশলাই এখানে দেবো না। সব মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদামের, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এবং আলুর সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর ঘন ঘন একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু কাজু বাদাম আছে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম আর শিম দিয়ে সমস্ত মশলা আলুর সাথে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই রেসিপিটা কিন্তু আমি একেবারেই ঝোল ঝোল করবো না, যতটুকু জল দেবো সেটুকু প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। একটু মাখো মাখো করবো, সেজন্য জলটা অবশ্যই বুঝে দিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো আর বড়িগুলোও দিয়ে দিলাম এই পর্যায়ে। দিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এখানে শিম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এবং বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছুকে ফাইনালি একবার মিলিয়ে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর রুটির সাথেও খেতে মন্দ লাগে না। একবার এইভাবে শিমের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।